আজকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। একটা নির্বাচনের প্রত্যাশা করছি, প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি এই সরকারের কাছে। আমরা মনে করছি যে এপ্রিল মাসে ভোট হইলে রোজার মধ্যে যে আমাদের প্রচারণা আসলে হয় না, এবং তখন পরীক্ষা, তখন জট তুফান। আমরা আশা করছিলাম সরকারের কাছে যে রোজার আগে ভোটটা হয়ে যাবে। আমার মনে হয় এটা বিবেচনার দাবি রাখে, সরকারের চিন্তা করা উচিত। আমরা আজকে শুনেছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যুক্তরাজ্যে গিয়েছেন, পত্রপত্রিকা এসেছে হয়তোবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। খুশির সংবাদ, আনন্দের জিনিস। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই ধরনের যদি একটা বৈঠক হয়, খুব স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হব, বাংলাদেশ উপকৃত হবে। এবং আমরা যে লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা যেভাবে সবাই মিলে ঐক্যের জায়গায় এসেছি, আমরা যেভাবে সকল রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করে একত্রিতভাবে ঐক্য স্থাপন করেছিলাম, সেটা শক্তিশালী হবে। তাই একটা সুদৃঢ় ঐক্য বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন। সেজন্য এই বৈঠকটি যদি হয়, অবশ্যই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে গেলে সুদৃঢ় ঐক্যটা খুব বেশি প্রয়োজন। কারণ আসন্ন একটা নির্বাচন, এই নির্বাচন যেন সুন্দরভাবে না হতে পারে, সেই জন্য ফ্যাসিস্টরা বসে আছে। শুধু ফ্যাসিস্টকে যারা গাইড করে পার্শ্ববর্তী দেশ, তারাও কিন্তু বসে নেই, ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে আমাদেরকে এমন একটা পর্যায়ে থাকতে হবে, এমন একটা সুদৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে, কোনো ফাটল যেন আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট না করতে পারে। আসবে সবাই মিলে, আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ডে যদি এখন থেকে প্রচারণা অব্যাহত রাখি, আগামী নির্বাচন ভয়ের কিছু নাই। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা ঘোষণা করেছে, যদি এককভাবে আমরা ক্ষমতায় আসি, তাহলে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, ৩১ দফায় স্পষ্ট উল্লেখ করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব সবাইকে নিয়ে। তাই বিএনপি মনে করে এক ব্যক্তির শাসন চলতে পারে না। বিএনপি মনে করে একদলীয় শাসন বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করবে। একদলীয় শাসনের মধ্যে কর্তৃত্ববাদ লুকে আছে, একদলীয় শাসনের মধ্যে স্বৈরাচারী অবস্থান লুকে আছে। এখান থেকে বের হয়ে নতুন একটা সুশাসন দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা তারেক রহমানের নেতৃত্বের উপর আমরা ভর করতে পারি।